গত 11 জুন 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্ব বড় ফেওলা ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু এতে পূর্ব বড় খেওলা ইউনিয়ন যুবদলের বেশিরভাগ নেতাকর্মী এ কমিটির একটি মনগড়া এবং পক্ষপাতী হিসেবে মতামত জানান। তারই ধারাবাহিকতায় পূর্ব বড় ফেওলা ইউনিয়নের যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আবু উমর নাসিরের নেতৃত্বে পূর্ব বড় ফেওলা ইউনিয়ন যুবদলের সমস্ত নেতাকর্মী উক্ত কমিটি বাতিলের পক্ষে মিছিল এবং সংবাদ সম্মেলন দায়ের করে। খুনি হাসিনার শাসন আমলে আমরা কাউকে পরোয়া না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছি। এই যে সম্মেলন পরবর্তী সময়ে এখানে আমাদের এই ফুরোডিবিওলার একজন উপজেলা যুবদলের সদস্য আছেন, তার নাম হচ্ছে শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী। সে এই যে বর্তমান ঘোষিত রাতের নিশীতে ঘোষিত ইউনিয়ন যুবদলের কমিটিতে তার আপন খালাতো ভাই এই যে কুখ্যাত সন্ত্রাসী এই যে ডাকাত বাটি জাফরের আপন ফুতারা এই যে তাকে তার আপন খালাতো ভাইকে কোনো ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপিকে তোয়াক্কা না করে কোনো কারোর সাথে সুপারিশ পরামর্শ কাউকে না জানিয়ে সে কমিটি এই একটা ফেক আইডি থেকে ঘোষণা করে। এই যে এর প্রতিবাদে আমরা সাধারণ ফুরোডিবিওলা ইউনিয়নের আপামর জনসাধারণ ইউনিয়ন যুবদল আমরা সবাই এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কমিটি আমরা সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি, জেলা যুবদলকে আমরা লিখিত আকারে অভিযোগ করেছি এবং সিনিয়র নেতৃবৃন্দ আমাদের এই যে ইউনিয়ন যুবদল ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা যুবদলের সভাপতি সবাইকে আমরা অবহিত করেছি। সর্বশেষ আজকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের প্রান্তীয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমদকে আমাদের এই যে অভিভাবককে আমরা এই যে নিশিরাতের এই যে বাড়ি জাফরের ভূতারা এই যে শিকদার সুয়ারিসুর আতিকুল্লাহর কমিটিকে বিলুপ্ত করে সঠিকভাবে এই যে তদন্তের মাধ্যমে আমাদের ইউনিয়ন কমিটি নতুনভাবে ঘোষণা করা হোক। যুবদলকে ধ্বংস করার জন্য বাড়ি জাফরের ফুতারাকে আজকে সভাপতি নিশিরাতে টাকার বিনিময়ে সভাপতি ঘোষণা করে, যার জন্য আজকের এই উদ্ভূত পরিস্থিতি আমরা সম্মুখীন হয়েছি। বন্ধুগণ, আমরা তার জন্য মাতামহরী উপজেলার তথাকথিত সেই সদস্য সচিব শিকদার আতিকুল্লাহকে আজকের প্রোগ্রাম থেকে মেসেজ দিতে চাই, এই কমিটি অনতি বিলম্বে বাতিল করতে হবে, না হলে আমাদের বুকের রক্ত এখানে আমরা বিলিয়ে দিয়ে প্রমাণ করে দিব পূর্ব বড় ফেওলা কখনো কারো সাথে অন্যায়ের পক্ষে আপোষ করে নাই। বর্তমান মাতামহরী উপজেলা সদস্য সচিব যিনি টাকার গোলাম, যার নামে অসংখ্য অভিযোগ, অসংখ্য কর্মীদের থেকে টাকা খেয়ে বিভিন্ন কমিটি দিয়েছেন, বর্তমানে আমাদের পূর্ব বড় ফেওলা ইউনিয়ন যুবদলকে কলঙ্কিত করার লক্ষ্যে বাড়ি জাফরের সেই বাড়ি জাফর যিনি বাংলার মির জাফর নামে খ্যাত আতিকুল্লাহ এবং মিসবা যাদের ছত্রছায়া ছিল এবং বাড়ি জাফরের সেই বাতিজা জিয়াবুল এবং মকসুদুর রহমান চুট্টু যার বাসায় দীর্ঘ 8 দিন আত্মগোপনে ছিলেন, সেই মিসবাকে পূর্ব বড় ফেওলার যুবদলের সভাপতি করে আমাদের পূর্ব বড় ফেওলাকে একটি সুন্দর সুশৃঙ্খল থেকে আওয়ামী লীগের দূষণে পরিণত করার লক্ষ্যে সেই আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে আমাদের পূর্ব বড় যুবদলকে নস্যাৎ করার লক্ষ্যে, পূর্ব বড় ফেওলা যুবদলকে ধ্বংস করার লক্ষ্যে আমাদের মাতামহরীর অভিভাবক
জনাব আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরীকে না জানিয়ে এবং আমাদের পূর্ব বড় বেওলার অভিভাবক জনাব আনোয়ারুল আরিফ দুলাল ভাইকে না জানিয়ে এই যে রাতের আন্ধারে টাকার বিনিময়ে কমিটি প্রদান করে আমাদের পূর্ব বড় বেওলাকে এবং অতীত যারা আমাদের সভাপতি ছিলেন সরোয়ার এবং আবু বক্কর সিদ্দিক শাহিন ভাই সহ সবাইকে কলঙ্কিত করেছেন সেই আতিকুল্লাহ সিদ্দিকী। আজকে পূর্ব বড় বেওলা ইউনিয়ন যুব দলের যে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, এই নতুন কমিটি, এই অবৈধ কমিটির আজকে আমরা অবৈধ কমিটিকে আজকে আমরা বিরোধ করে এই অবৈধ কমিটির বিপক্ষে আজকে আমরা এই যে প্রতিবাদ মিছিল করেছি, এই প্রতিবাদ মিছিল শেষে আজকে আমি বলতে চাই, আমরা যারা অতীতে দুর্দিনে দূর সময়ে এই পূর্ব বড় বেওলা ইউনিয়নে আমরা ধানের শেষ তথা সালাউদ্দিন ভাইয়ের পক্ষ হয়ে যারা আমরা কাজ করেছি, আজকে এই নবগঠিত যুবদল কমিটিতে আমরা কেউ পদ পদবি পাই নাই। ভাই, আজকে পদ বঞ্চিত হয়েছি শুধু একটি কারণে, আমরা আজকে পদ বঞ্চিত হয়েছি, আমাদের কাছে টাকা নাই, আমরা আওয়ামী লীগের মতন টাকা দিয়ে পদ কিনতে পারি নাই। সেজন্য সাংবাদিক বিন্দুগণ, আজকে আমি একটি কথা বলতে চাই, নেতৃবৃন্দুদের কাছে একটি আমার আকুল আবেদন থাকবে, এই পূর্ব বড় বেওলা ইউনিয়নে যারা কষ্ট করেছে, দুর্দিনে পরিশ্রম করে পূর্ব বড় বেওলাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকে নতুন ভাবে আবার মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছি।